প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেলে আবারও জানাই সকলকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। দ্বিতীয় দিনের মতো আমরা আবার আজকে গবেষণা বিষয়টা কি সেই বিষয় সম্পর্কিত জানবো। বিগত দিনে আমরা একটা এ সম্পর্কিত একটি ছোট ভিডিও ক্লিপ দেখেছি। আজকে আমরা তথ্যীয় এবং বিভিন্ন দৃষ্টান্ত স্থাপন করে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে উদাহরণ টেনে বলার চেষ্টা করব। আমরা জানি গবেষণাটা কি। আমরা ছোটবেলায় একদমই সন্ধি বিচ্ছেদ করেছিলাম গবেষণা, গো যোগ এসো না। এসোনা হলো এমন এক ধরনের অনুসন্ধিৎসু মন, অর্থাৎ কোনো কিছু জানার ইচ্ছা, তীব্র আকাঙ্ক্ষা, আর এর ভিতরে গহ্বরে কি আছে সেটাই হলো গবেষণা। আমরা জানি গবেষণা শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ রিসার্চি থেকে, যার অর্থ হলো ভ্রমণ অথবা সমীক্ষা বা বিভিন্ন ধরনের জরিপ। গবেষণা হচ্ছে এমন এক ধরনের পদ্ধতিগত প্রক্রিয়া যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তথ্য বা ডাটা বিশ্লেষণ এবং ডাটার বিভিন্ন ধরনের ব্যাখ্যা, মানে গভীরতম ইন্টারপ্রিটেশন। গবেষণা হচ্ছে একটা ক্রমাগত বা মানে চলমান বা সচল প্রবাহমান শিক্ষণ প্রক্রিয়া, যেটা অন্যের মধ্যে বিনিময়ের মাধ্যমে কমে না বরঞ্চ বাড়ে। আমরা এ সম্পর্কিত আরেকটা ছোট ভিডিও ক্লিপ দেখব। গবেষণা মেথোডলজিটা কি? আমরা গবেষণা মেথোডলজি আর গবেষণার পদ্ধতি অর্থাৎ রিসার্চ মেথোডলজি ভার্সেস রিসার্চ মেথড, এটা কি একই না পৃথক? আমরা যদি চিন্তা ভাবনা করি, কিছু কিছু পণ্ডিত বর্গ বা জ্ঞানী ব্যক্তিত্বরা অনেক সময় গবেষণা পদ্ধতি বা গবেষণার পরিপূর্ণাঙ্গ যে ধাপ এগুলো এক করে ফেলায়, কিন্তু এই দুইটা এক না। এর মধ্যে অবশ্যই কিছু প্রাথমিক এবং কিছু উন্নত মানের ডিস্টিংগুইশন অথবা পার্থক্য বা বিভেদ রয়েছে। আপনারা জানেন গবেষণা পদ্ধতি হচ্ছে এমন এক ধরনের লজিক যেটা পণ্ডিত ব্যক্তিরা চিন্তা করে এর পিছনে যুক্তিসঙ্গত কি কারণ থাকতে পারে, বা আমরা যে জ্ঞান অর্জন করেছি এই জ্ঞানটা আদৌ ভ্যালিড কিনা বা সঠিক কিনা। অর্থাৎ গবেষণা পদ্ধতি এমন একজন কলা কৌশল যেখানে ডাটা কালেকশন এবং ইভিডেন্স প্রমাণ সম্পর্কে কিছু বিশ্লেষণ থাকবে, যেটা নতুন তথ্য পাওয়ার ক্ষেত্রে এবং নির্দিষ্ট একটা টপিকে জানার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবে। ধরুন একজন গবেষক একটা কোয়ালিটেটিভ রিসার্চ, গুণগত রিসার্চের উপর গবেষণা করছে, যেমন লাইবেরিয়ার নার্সদের যুদ্ধের সময় তাদের অবস্থান কি ছিল। আর রিসার্চ মেথোডলজি হচ্ছে এটার আগেরটা যেমন শুধু পদ্ধতিগত বিষয়, টুলসগত বিষয় ছিল, আর এটা হলো পরিপূর্ণাঙ্গ বিষয়। একটা নির্দিষ্ট রিসার্চের মেথডের ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা হয়েছে, কি ধরনের অ্যাকশন প্ল্যান রয়েছে এবং কি পদ্ধতিতে পরিচালিত হবে, অপারেশনাল প্রসিডিওর কি থাকবে, সবকিছু মিলে। অর্থাৎ রিসার্চ মেথোডলজি হচ্ছে এটা তত্ত্বীয় অবস্থা যার পিছনে বা ভিতরে অবশ্যই গবেষণালব্ধ পদ্ধতি বা ডুইং অ্যাপ্রোচ এটা থাকবে। আর এই সব কিছু মিলে এর পরিপূর্ণাঙ্গ প্যাকেজ হচ্ছে রিসার্চ মেথোডলজি। অর্থাৎ আমরা আমাদের জ্ঞান অভিজ্ঞতার আলোকে যেগুলো করার চেষ্টা করি তার নির্দিষ্ট ভিতরে যাওয়ার প্রেক্ষাপটে আমাদেরকে অবশ্যই এই শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে অনেক ধাপ পরিচালনা করতে হয়। তো দেখা যায় আমরা অনেক সময় ল্যাপটপে বা ডেস্কটপের বিষয়ে অনেক কিছু কিওয়ার্ড সার্চ দিয়েও জানার চেষ্টা করি। সেটা দেখা যায় রিসার্চ মেথোডলজি হচ্ছে একটা কনস্ট্রাকশন প্ল্যান, একটা বিল্ডিং এর পুরো প্ল্যান, ইঞ্জিনিয়ার যেমন প্ল্যান করে সেটা। আর পদ্ধতি হলো এই প্ল্যানটা পরিচালনা করতে করতে যে কি ধরনের কনস্ট্রাকশন, অর্থাৎ কি ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালস লাগবে, কয়জন লেবার লাগবে, কিভাবে করব, এই সম্পূর্ণ পরিক্রমাটা হলো মেথোডলজি। আর পদ্ধতি হলো কি ধরনের ক্রেন লাগবে, কি ধরনের সিমেন্টের মিক্সারিং মেশিন লাগবে, এই সব কিছু হলো রিসার্চ মেথড বা পদ্ধতি, যেটি টুলস বলা যায়। তাহলে রিসার্চ মেথোডলজিতে চ্যাপ্টার থাকবে, ডাটা গ্যাদারিং প্রসেস থাকবে, ইন্টার প্ল্যান থাকবে, ডাটাটা কিভাবে আসবে, এবং স্পেসিফিক্যালি কোনো সার্ভে থাকবে না কোয়ালিটি কোয়ান্টিটি রিসার্চ থাকবে, এবং ডাটাটা কি উদ্দেশ্যে, কোথায়, কিভাবে ইউজ হচ্ছে, এই সমস্ত কিছু
থাকবে। যাই হোক, আমরা